হ্যাঁ, রেকর্ড চালু করে ফেলি। ওকে, সবাই কেমন আছেন? আজকে আমি সবাই আমরা তাহলে শুরু করে ফেলি। আমাদের গ্রাফিক ডিজাইনের হচ্ছে সেকেন্ড ক্লাস। তো যেটা হলো আহ, আজকে তো যেটা ইম্পর্টেন্ট নোটিস যেটা আমি দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমরা হচ্ছে যেহেতু এখন প্রচন্ড গরম, আসলে এই গরমে অনেকক্ষণ ধরে ক্লাস নেওয়াটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার। আপনারাও এই ধৈর্য নিয়ে বসে থাকাটা আসলে খুব কঠিন। সো আমরা একদম জাস্ট টাইমে শুরু করব, ঠিক আছে? তাহলে আমাদের জন্যই সবার ভালো হবে। ওকে, তো ঠিক আছে, চলেন আমরা শুরু করি। যত দ্রুত শুরু করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই আমি চ্যাট বক্সটা আপাতত এখন অফ করে দিচ্ছি। আমাদের সাউন্ড যেহেতু ওকে, তো ইটস ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা হচ্ছে 55 এবং 59 ব্যাচ। আচ্ছা, এই যে আবার শুরু হয়ে গেল অ্যানোটেশন। এইট, ওকে। এখন যেটা হলো আমাদের, আচ্ছা আপনাদের ক্যামেরা গুলো একটু কাইন্ডলি অফ করে ফেলেন। যাদের যাদের ক্যামেরা অন আছে তাদের ক্যামেরাটা একটু অফ করে ফেলেন। ওকে, তো আমাদের হচ্ছে আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে, এক সেকেন্ড ওয়েট। আমরা যেহেতু ক্লাস 2, আমরা কিছু কাজ করব, কাজ শিখবো, নতুন কোনো কাজ শিখবো। তো আমরা যেটা শিখলাম লাস্ট ক্লাসে সেটা হলো আমরা একটা ফটোশপ ইউজ করেছিলাম, ইনস্টল করেছিলাম, এবং এটা সম্পর্কে একটা টোটাল আইডিয়া নিয়েছিলাম আমরা। ঠিক আছে, তো এখানে হচ্ছে কিভাবে সেভ করে, তারপরে হচ্ছে কিভাবে ছবিটা এক্সপোর্ট করে, ঠিক আছে। আমরা আমরা আজকে আবার একটা রিভিউ নিয়ে নিই, দেন হচ্ছে আমরা 5 মিনিট একটা রিক্যাপ নিয়ে নিই, দেন হচ্ছে আমরা আজকে নতুন ক্লাসের দিকে চলে যাব। আর এই ফাঁকে আপনারা হচ্ছে কালকে হচ্ছে বুধবার, লাস্ট ক্লাস, কালকে বুধবার, কালকে তো আপনাদের যেহেতু ক্লাস নেই, এই 2 দিনের মধ্যে আপনারা হচ্ছে ক্লাসটা শেষ করা ট্রাই, মানে আপনাদের ফটোশপ ইনস্টলেশন নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো সলভ করে নিন হচ্ছে সাপোর্টের সাথে কথা বলে। আপনারা হচ্ছে এই 2টা দিন এর মধ্যে সলভ করে নেন। শনিবারে আপনাদের সাথে আমি হচ্ছে রিভিউ ক্লাস নিয়ে বসবো, যেখানে আমরা রিভিউ ক্লাসে যতগুলো প্রবলেম আছে, যে আপনাদের কোনো যদি ইস্যু থেকে থাকে বা কোনো কিছু জিনিস কোনো টপিক বুঝতে পারছেন না, সেদিন আমরা ডাইরেক্টলি কমিউনিকেট করে কথা বলে আমরা সেই প্রবলেমটা সলভ করব। এবং সবাই ট্রাই করবেন, যারা রেকর্ড শুনছেন, লাইভ ক্লাস করছেন না, লাইভ ক্লাস যারা করছেন তারা তো আমার কথা শুনতেই পাচ্ছেন। আর যারা হচ্ছে রেকর্ডেড ভিডিওটা শুনছেন, তারা হচ্ছে শনিবার দিন অবশ্যই অবশ্যই লাইভে থাকার ট্রাই করবেন। কারণ ওই দিন হচ্ছে আমরা কমিউনিকেট করতে পারবো। আজকে যেমন আপনারা আমার সাথে কথা বলতে পারছেন না, সেদিন আপনারা আমার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারবেন। সো এটা আমাদের জন্য ভালো হবে, আমরা একটু ইন্টারেক্টিং হব, প্লাস হচ্ছে আমরা একটু পরিচয় হওয়া যাবে। ঠিক আছে, তো শনিবার দিন আপনারা ঠিক টাইম মতো থাকার ট্রাই করবেন, আর ক্লাস টাইম কখন সেটা জানিয়ে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো চলেন শুরু করি। আর যেটা বলছি, ঠিক যেই টাইমটা দেওয়া হবে এক্স্যাক্টলি আমরা ওই টাইমের মধ্যেই শুরু করার ট্রাই করব। সর্বোচ্চ 5 মিনিট আমরা ওয়েট করব, তারপর পরে আমরা শুরু করবো, কারণ যত দ্রুত শুরু করা যাবে তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে, তো চলেন আমরা হচ্ছে আহ এর আগের ক্লাসটাকে একটু রিক্যাপ করে নিই। সেটা হলো, এটা হচ্ছে ইন্টারফেস, আপনি যেই যেই কাজগুলো করে থাকবেন সেই জিনিসগুলো এখানে শো করবে। তো আমাদের রিক্যাপটা হলো, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। আমরা নিউ ফাইলে ক্লিক করলে একটা, আমরা যেই আর্টবোর্ডের উপর কাজ করব বা যেই টপিকের উপরে কাজ করব, যেই ক্যানভাস যেটাকে বলে, আমরা যখন ছবি আঁকি তখন তো আমরা একটা ক্যানভাসের উপর আঁকি, রাইট? তো এই ক্যানভাসের উপর যখন আমরা আঁকবো, তো এই জিনিসটা আঁকার জন্য হলো তো আমাকে একটা ক্যানভাস বা একটা আর্ট বোর্ড লাগবে, তাই না? তো এই আর্ট বোর্ডটাই হচ্ছে এটা। তো এই ইন্টারফেসে যখন এই জিনিসটা আসলো, তখন আমরা কি করব? আমরা হচ্ছে কাস্টম ভাবে, যদি আপনার একটা নির্দিষ্ট সাইজ থাকে, মনে করেন আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার এত বাই এত সাইজের একটা ছবি লাগবে, বা থাকে না আমরা যখন মাঝে মাঝে ওই যে
পাসপোর্ট সাইজ বা একটা কোন জায়গায় অ্যাপ্লাই করছি সেখানে থাকে না যে 300 বাই 300 পিক্সেল, তারপর সিগনেচার থাকে হচ্ছে 300 × 80, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে রেশিও বলে দেওয়া থাকে। তো এই রেশিওর আন্ডারেই হচ্ছে আমরা এইভাবে কাজটা করব। তো দেখেন এখানে আমরা উইথ নিয়েছি 3000 এবং হাইট নিয়েছি 3000। আর রেজুলেশন আমরা ওই যে সেদিন এর আগে ক্লাসে আপনাদের মধ্যে কি একজন প্রশ্ন করেছিলেন রেজুলেশন, আমি ওইটা সেদিন আপনাদেরকে ডিসক্রাইব করে দিয়েছিলাম রেজুলেশনটা কি। এটা হচ্ছে পিক্সেলস গুলো আছে এবং এটার যে রেজুলেশনটার কারণে পিক্সেল উইথ এবং হাইটের যে রেজুলেশনসটা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার একটা ছবি ইমেজ তৈরি, মানে ইমেজটা কত সাইজের হবে সেটা ডিফাইন করা হয়। এটা একটা গেল। আচ্ছা, এক সেকেন্ড জাস্ট। সরি। আচ্ছা, আমার রেকর্ড তো চলছে, দেখি একটু। হ্যাঁ, রেকর্ড চলছে, স্ক্রিন শেয়ার আছে। ওকে। তো আমরা জাস্ট ক্রিয়েট বাটনটা প্রেস করলেই আমার ক্যানভাসটা চলে আসবে। তারপর আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে উইন্ডোতে যাব, ওয়ার্ক স্পেস, দেন আমরা ফটোগ্রাফিটাকে সিলেক্ট করব। ফটোগ্রাফিটা সিলেক্ট করার পরে অনেকে আছে যার, আমি আজকে একজনকে দেখলাম, আই থিংক কেউ একজন আমার চোখের সামনে এসছে আপনাদের গ্রুপে। আমি আসলে একটু ফেসবুকে কম থাকি। সো আমি তারপর একজন দেখলাম যে এই জায়গাটাতে কেউ একজন একটা প্রবলেম বলেছেন, ঠিক আছে? এই ধরনের কোনো যদি ইস্যু আসে যেটা হচ্ছে আমার সাথে মিলছে না, তখন আপনার কি করবেন, জাস্ট উইন্ডো ওয়ার্ক বা কোনো কোনো কারণে আপনার একটু মিসম্যাচ হয়ে গিয়েছে, যেমন আমার দেখেন এখানে হচ্ছে হিস্টোগ্রাম, এখানে আমার কোনো একটা ইমেজ থাকলে সেটার হচ্ছে কালার ইফেক্টটা বা ব্রাইটনেসটা কি এটা টোটালি দেখাইতো। যদি আমরা একটা দেখি, লাইক কালকে হচ্ছে এটা আমরা একটা করছিলাম। ওকে, আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, সেটা হলো আমরা এখানে একটা প্রথম দিন আমরা একটা দেখেছিলাম না, এখানে ফাইল ওপেন, এভাবে করে আমরা একটা ইমেজকে নিয়ে আসতে পারি। এই যে যেমন এটার এই ইমেজটা নিয়ে আসলাম, এটা আমরা নিয়ে আসতে পারি। আবার একটা কাজ করা যায়, সেটা হলো যে কোনো ইমেজের উপরে ক্লিক করে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপ করলেই আপনার, আপনি এটাকে ফটোশপে নিয়ে আসতে পারবেন ছবিটা। ওকে, এটা এটা আরেকটা ওয়ে একটা ছবিকে ইমেজটাকে নিয়ে আসা। দেখেন হিস্টোগ্রামে এখন আপনার কালার ইফেক্টটা এখানে শো করছে, ঠিক আছে? এখন কোনো কারণে যদি আপনি এটাকে কেটে ফেলেন বা কোনো জায়গায় চলে যায়, কিছু একটা সামথিং এই ধরনের কোনো কিছু যদি হয়ে যায়, তখন আপনি এটাকে ব্যাক করে নিয়ে আসবেন কিভাবে? এইটাই হচ্ছে লাইক ওয়ার্ক স্পেস। আমার ফটোগ্রাফি তো দেওয়াই আছে, এখন আপনি যদি আবার ফটোগ্রাফি দেন ঘুরে ফিরে তো জিনিসটা একই হয়ে গেল, তাই না? জাস্ট আপনাকে রিসেট ফটোগ্রাফিটা করতে হবে। ওকে, রিসেট ফটোগ্রাফি করলে দেখেন আবার যেটা যে জায়গায় সেটা সেই জায়গায় চলে এসছে। ওকে, ফাইন। এখন আমরা তো মোটামুটি আমরা যেটা দেখেছি এটা হলো, এখন আমরা এটা নিয়ে আসলাম, এইখানে আমরা প্রেস করলে আমার এইটা এক্সপ্যান্ড হয়ে যাবে, আমি আরো টুলস গুলোকে দেখতে পাবো, শো শো করবে। ওকে, এখন প্রথম দিন আমরা যেটা জাস্ট ওভারভিউ একটা নিয়েছিলাম কোন একটা ইমেজকে কিভাবে আমরা এখন কাজ করবো, এখন আমরা চলেন আমরা একটা ইমেজ নিয়ে কাজ করি। যেমন দেখেন আমরা হচ্ছে ডিজাইনিং টুলস গুলো নিয়ে একটু আলোচনা করে আসি, আমরা একদম সিলেবাস ধরে ধরে আগাই। হ্যাঁ, ডিজাইনিং টুলস গুলোর মধ্যে দেখেন ডিজাইন টুলস গুলো কি কি, এই যে মার্কারি টুল। আমি একজনকে, মানে আমি আপনাদের গ্রুপে না কোন গ্রুপে জানি আমি দেখলাম, আই থিঙ্ক মনে হয় আপনাদের গ্রুপেই, একজন খুব সুন্দর করে জাস্ট লিখে রেখেছে কোন টুলের কাজ কি কি, খুব সুন্দর করে ডিফাইন করে দিয়েছেন। আমার দেখে খুব ভালো লাগলো। তো থাকবেন এভাবে করবেন, আমার খুব এটা দেখতে ভালো লাগতেছে যে আপনারা খুব অ্যাটেন্টিভ এবং খুব ভালোভাবে ক্লাস করার বা বুঝার ট্রাই করছেন। এটা খুব ভালো জিনিস। ওকে, তো ডিজাইনিং টুলগুলোর মধ্যে এই যে মার্কারি টুল আমরা সেদিন একটা বুঝিয়েছিলাম, কোনো কিছু জিনিস যদি আপনি সিলেকশন করতে চান তাহলে এইগুলো দিয়ে আপনি, এটা হচ্ছে যেহেতু ইলিপস টুল, আপনি মানে সার্কেল ভাবে মার্ক করতে পারবেন। এটাকে মার্ক করে, আর ডি মানে এটা সিলেক্ট, এটাকে সিলেক্ট করা বলে, তাই না? এটা দেখেন রাউন্ডেড রাউন্ডেড একটা একটা জাস্ট একটা দাগ দাগ দিয়ে চলে গিয়েছে, এটা হচ্ছে সিলেকশন করেছে। কন্ট্রোল ডি প্রেস করলে সেই সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যায়। ওকে, তো এইটাকে আর রাইট ক্লিক করি, দেখেন
এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ভাবে করা যায়। তো আমরা কন্ট্রোল ডি প্রেস করলেই চলে যাবে জিনিসটা। এটা আরো ভালোভাবে আপনি যদি বুঝতে চান, তাহলে জিনিসটা বুঝতে গেলে আমাদের একটা ছবি নেওয়া লাগবে। চলেন আমরা একটা যে কোনো একটা ছবি নিই। লাইক দেখেন, আপনি ফুল এইচডি ইমেজ গুলো কোথায় পাবেন? pixels.com। ঠিক আছে, pixels.com। এখানে আমরা একটা যে কোনো, মনে করেন আমরা একটা যে কোনো একটা ছবি নেই। লাইক আমরা হচ্ছে এই ফুলের ছবিটাই নিতে পারি। জাস্ট ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড, এটা আসলো। এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি ডাইরেক্টলি ফটোশপে কিভাবে নিয়ে আসবো? জাস্ট রাইট ক্লিক, ওপেন উইথ ফটোশপ। ওকে, আমার ফটোশপে চলে আসলো। এখন একটা জিনিস দেখেন, এখন কোনো কিছু যদি আমি সিলেক্ট করতে চাই, দেখেন এই ইয়াটা দিয়ে। ও আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। সবসময় আমরা যখন কাজ করব, আমি যখন কাজ করব, কাজ করার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কি প্রেস করছি সেটা কিন্তু এই নিচে স্ক্রিনে আপনাকে শো করছে। ঠিক আছে, দেখেন আমি কোনো একটা জিনিসকে যখন মুভ করা, যেমন আমি জুম করে ফেলছি, অল্ট প্রেস করে মাউসের যে হুইলটা আছে আমি হুইলটা ঘোরাচ্ছি, দ্যাটস ওয়াই আমার এটা জুম হচ্ছে। ওকে, এখন আপনি জেড প্রেস করলে, মানে জেড ইজ ইকুয়াল টু জুম, ঠিক আছে, এই জেড বাটনটা যখন প্রেস করবেন তখন আপনার জুম বাটনটা সিলেকশন হয়ে যাবে। আপনি ক্লিক করলেই অটোমেটিক্যালি সে জুম হতে থাকবে। ঠিক আছে, রাইট ক্লিক। ওকে, তো এটা হচ্ছে, আর কন্ট্রোল জিরো প্রেস করলে আমার যে মানে মেইন প্রপশন বা মেইন যে সাইজটা সেটা চলে আসবে। কন্ট্রোল জিরো, ওকে, নাম্বার জিরো যেটা। তো দেখেন আমি ভি প্রেস করলাম, ভি প্রেস করলে দেখেন সবগুলো শর্টকাট আছে ভি। মুভ টুলটা দেখেন ভি দেওয়া আছে। তো এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি কোনো কিছু একটা জিনিস সিলেকশন করতে চাই অবশ্যই, আচ্ছা, সবার আগে ফার্স্ট টাইম আপনি যখন যে কোনো কাজ করছেন বা কোনো একটা ইমেজকে যিনি যখন আপনি ম্যানিপুলেট করা শুরু করবেন, সবার আগে দেখেন এই জায়গায় এইটাকে বলে লেয়ার সেকশন। এটাকে কি বলে? লেয়ার সেকশন। আমি যদি একটু অ্যানোটেশনে যাই, একটু দাঁড়ান। এই যে এটা হচ্ছে আমার কি, লেয়ার সেকশন। লেয়ার সেকশন, ওকে। এই লেয়ার সেকশনটাতে সবসময় দেখবেন এই জায়গাটাতে একটা লক চিহ্ন করে দেওয়া আছে। তার মানে কি, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রেখেছে, আপনাকে কোনো কাজ করতে দিবে না এটার উপরে। আপনি যদি এখন এটার উপরে যদি আপনি এখন চান যে আমি হচ্ছে এটাকে অ্যানোটেশনটা আমি এখন অফ করছি। আপনি যদি চান এখন যে আমি বি তে ব্রাশ টুলটা কই গেল, এই যে ব্রাশ টুল, আপনি যদি এখন ব্রাশ টুলটা করছেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে কোনো কিছু জিনিস, মানে এটা জাস্ট লক হয়ে থাকবে, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। ওকে, আপনি এটাকে কোথাও সরায় নিয়ে যেতে পারবেন না। এটাকে করতে গেলে আপনি কি করতে হবে, এই যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনি এখন দেখেন এটাকে মুভ করাতে পারছেন। ওকে, তো এইটা আপনারা হচ্ছে, বা আপনি কোনো কিছু যদি যেমন আমি যদি এটা লক করা থাকতো, আমি যদি এখন এখানে কোনো কিছু সিলেকশন করতাম, তাহলে আমি এটাকে কেটে নিতে পারতাম না। দেখেন এখানে কোনো মুভটা আমি করাতে পারছি না, যে সিলেকশনটা আছে সিলেকশনটা সরছে বাট ইমেজটা সরছে না। আপনি যদি এখন এটাকে লক আনলক করে রাখেন, এখন দেখেন আপনি যদি সিলেকশন করেছেন, এখন আপনি এটাকে দেখেন কেটে মুভ করাতে পারছেন। ঠিক আছে, এটা আমার লক না থাকার কারণ। ওকে, আচ্ছা, আমি অ্যানোটেশনটা এখন জিরো করে দেই, নইলে এটা আসলে একটু উইয়ার্ড লাগছে। ক্লিয়ার, ওকে। তো এটা হচ্ছে আমার, ওকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার লেয়ার সেকশন। লেয়ার সেকশনটা এখন কি, আমরা আসতেছি বাকিগুলোতে আবার আসতেছি, আগে লেয়ারটা জানাটা খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লেয়ার হচ্ছে, মনে করেন বার্গার তো দেখেছেন, ঠিক আছে, আমরা চলো একটু আমরা বার্গারটা দেখি, বার্গার ইমেজ দেখি। চলেন, এই যে সাপোজ কারো খিদা লাগলে আমার দোষ নেই। ওকে, তো এইটা হচ্ছে বান,
এটা হচ্ছে আপনার পেটি, যেটা হচ্ছে আপনার মেইন থিম। ঠিক আছে, তো এই যে বান, এটার উপরে এইটা একটা লেয়ার, তারপরে এইটা একটা লেটুস পাতার একটা লেয়ার, তারপর হচ্ছে চিজ লেয়ার দিয়েছে, তারপরে হচ্ছে বানটা আবার দিয়েছে। এই যে এইগুলোকেই বলে লেয়ার। ঠিক আছে, এখন আপনি কোনো কিছু একটা নিয়েছেন, লাইক হচ্ছে উম আপনি একটা রেক্টেঙ্গুলার টুল নিয়েছেন, নিলাম, দেখেন আপনার এই লেয়ারটার উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে। মনে করেন বার্গারের এটা হচ্ছে বান, তার উপরে আরেকটা আপনি মনে করেন এটা হচ্ছে ওই লেটুস পাতাটা, আপনি ওইটা একটা বান হিসেবে নিয়েছেন। ঠিক আছে, বানের উপরে নিয়েছেন। এটা জাস্ট যদি নিচে দিয়ে দেন, আপনি এটাকে আবার কিন্তু ড্র্যাগ করে নিচে নিয়ে আসা যায়। দেখেন জিনিস কিন্তু একই জায়গায় আছে, বাট আপনি ওটাকে জাস্ট এটার নিচে নিয়ে এসে দিয়েছেন। ওকে, এইটাই হচ্ছে আমার লেয়ার। লেয়ারটাকে আপনি জাস্ট মুভ করাতে পারবেন। ওকে, আমরা লেয়ারটাকে মুভ করাতে পারবো। ওকে, ঠিক আছে। এখন লেয়ারের মধ্যে অনেকগুলো অপশনস আছে। এখন লেয়ারটা অনেকে যারা আছেন মনে করে এসেনশিয়াল যারা ইউজ করছেন, এসেনশিয়ালের দেখেন নিচের দিকে আপনার এই লেয়ারটা থাকে। জাস্ট প্রপার্টিস এগুলোকে আপনি যদি ক্লোজ ট্যাপ করেন তাহলে দেখবেন আপনার এখানে লেয়ারটা সামনাসামনি চলে এসেছে। বাট আমি প্রেফার করি হচ্ছে ফটোগ্রাফিটা, তাহলে এখানে লেয়ারটা খুব ইজিলি থাকা যায়। আমার অ্যাডজাস্টমেন্ট গুলো, কালার অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে সবকিছু এখান থেকে খুব ইজি ওয়েতে করা যায়। সো এটা একটা হচ্ছে আমার খুব ইজি ওয়ে ফটোগ্রাফি। এখানে আপনি সব ধরনের টুলস গুলো পেয়ে যাবেন চোখের সামনেই। তো এটা গেল আমার লেয়ার। আমি একটু মোটামুটি একটা আইডিয়া দিলাম। কাজ করতে করতে আমরা লেয়ার টেয়ার সম্পর্কে বা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। কাজ করতে করতে আমাদের ইজি হয়ে যাবে। তো এখন দেখেন আপনি, আমরা যদি যাই এই যে ডিজাইনিং টুলের মধ্যে, যেমন ওই যে বললাম আপনি সিলেকশন করতে পারছেন। সিলেকশন করে আপনি যদি সিলেকশনটা করলেন, আপনি সিলেকশনটা এখন আপনি একটু মুভ করে নিতে পারেন। যখন মুভ করে নিলেন, ওকে, মুভ করে নিলেন, মানে এটা আপনি যদি স্কোয়ার ভাবে কাটতে চান বা রেক্টেঙ্গুলার ভাবে কাটতে চান, তখন কিন্তু আমরা এটা ইউজ করব। মনে করেন শুধু আপনার এই ছবি শুধু এই অংশ এই পার্টটুকুই আপনার লাগবে, বাকিটুকু আপনার লাগবে না, তাহলে আমরা কি করব, জাস্ট সিলেকশন করে তাহলে মুভ টুল, আমাকে এটা মুভ করাতে হবে। তাহলে এখানে একটা ক্রস চিহ্ন একটা শো করছে না? দেখেন আমার মাউসের কার্সারটা কিন্তু একটু ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, এখন একটা কাঁচির একটা আইকন শো করছে। এটাকে জাস্ট ড্র্যাগ করে এখন আমি এখানে নিয়ে আসতে পারি। দেখেছেন আমি এটা এখানে নিয়ে আসতে পারলাম। ওকে, তাহলে আমার এখন এটার উপর একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন আমি ওই যে দেখেন এটা কিন্তু হোয়াইট, আমার পিছনে এটা ব্যাকগ্রাউন্ডটা কেন হোয়াইট? আমরা মনে আছে আমি যখন ফাইল নিউয়ে যাই, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? হোয়াইট। এখন কিছুক্ষণ সময় পর আপনার মনে হলো যে না, আমার হোয়াইটের দরকার নাই, আমার হচ্ছে একটু অন্য কালার একটা দরকার। তখন আপনি কি করবেন? তখন হচ্ছে যদি এখন কালারটা চেঞ্জ করতে হয়, আপনি পিছনে একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, এই দেখেন এই জায়গাটাতে একটা অপশন আছে সবার নিচে। দেখেন আমার, আমি মাউসটা যেখানে কার্সারটা ইয়া করছি, জাস্ট রাইট ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, দেন সলিড কালার। এখানে অনেকগুলো ভার্সন আছে, আমি প্রতিটা জিনিস দেখাবো, বাট আজকে আমরা শুধু সলিড কালারটা দেখি। ঠিক আছে, সলিড কালারটা দিয়ে কি দেখুন কি হলো, সেটা হলো আমার একটা কালার, আপনি যে কোনো কালার এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনার অটোমেটিক্যালি আপনি এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারছেন। ওকে, জাস্ট ওকে করলাম। এখন কি হলো, আমি লেয়ারের ক্ষেত্রে যেটা বলছিলাম বার্গার, তার মানে এখন কি হলো, মানে এখন সিচুয়েশনটা আমার এমন হয়ে আছে যে আপনি মনে করেন এই যে যে পেটিটা আছে সেটা আছে উপরে চলে আসছে, এটা হচ্ছে মেইন মিট, যেটা আর কি মিটটা হয়ে গেছে উপরে, বানটা হয়ে চলে গেছে নিচে। ঠিক আছে, দেখেন আমরা এই যে কালারটা নিয়েছি, কালারটার জন্য আমার ভিতরে যে ইন্টারফেসটা আছে সেটা দেখতে পাচ্ছি না। এখন এই যে পাশে যে এই যে চিহ্নগুলো আছে আমি একটু দেখাই, দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে লক, লকের পাশে এই যে আই চিহ্নগুলো আছে না, চোখের মতো চিহ্ন, এগুলোকে দেখেন, এগুলো হচ্ছে আপনি কোনটা লেয়ারকে শো করাবেন সেটাকে ডিফাইন করে। ঠিক আছে, দেখেন টগলস লেয়ার ভিজিবিলিটি। ওকে,
এখন দেখেন আমরা কি করেছি, এই যে লেয়ারটা আছে সেটা হচ্ছে এই যে আমি ফুলের ছবিটা যেটা নিয়েছি তার উপরে চলে গিয়েছে, এই জন্য আমি এটা দেখতে পাচ্ছি না। এখন যদি আমি এটাকে কমাই নেই, দেখেন আমি যদি এটাকে চোখটাকে অফ করে দেই তাহলে কিন্তু আমি এটা দেখতে পাবো। ঠিক আছে, মানে আমি তার মানে আমার এই জিনিসটাকে দেখা যাবে না, এখন এটা দেখা যাবে এই জন্য চোখ ওপেন করে আছে। এটা ক্লিক করলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা পেছনের তার ভিতরের ওই লেয়ারটা বাদ দিয়ে নিচের লেয়ার গুলোকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি চাচ্ছি এই যে ফুলের ছবিটার নিচে থাকবে হচ্ছে এই লাল কালারটা। আর আমি কি করব, জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে ধরে জাস্ট ড্র্যাগ করে নিচে এসে ছেড়ে দিব। দেখেন এখন তাহলে আমার ওই লালের নিচে, সরি, ফুলের নিচে ওই লাল ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে না আমি এটাকে আরেকটু চেঞ্জ করতে চাই, জাস্ট এই যে কালারটা আছে না, কালারটা এখানে ডবল ক্লিক করবেন। দেখেন আপনার এখানে এই পাশে যখন নিয়ে আসবেন এখানে তো আপনার সব কালার গুলো আপনি ম্যানিপুলেট করতে পারছেন, আপনার যখন যেটা মন চাচ্ছে আপনি নিয়ে আসতে পারছেন। কিন্তু আপনি যখনই এই পাশটা মানে এই কালারের বাইরে যখন নিয়ে আসবেন তখন সে কি করছে, কালার পিকারের মতন কাজ করছে। আপনি জাস্ট এখান থেকে ভাবলেন যে এই কালারটা আমি পিঙ্কিশ কালারটা নেব, দেখেন ইজিলি সে আপনাকে ওই কালারটা নিয়ে আসলো। এখন আপনি যদি সবুজ কালারটা এখানে পিক করেন দেখবেন সে সবুজ কালারটাই নিচ্ছে। ঠিক আছে, এইভাবে করে আসলে আমরা নিতে পারি। ওকে, ওকে, চলেন আমরা একটু মোটামুটি একটা আইডিয়াল কালার নিয়ে ফেলি। ওকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে লেয়ারের সিস্টেম, আপনি কোন পাশে কি লেয়ার নিবেন, কোন কিভাবে ভিজিবল করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে। তো আমার হচ্ছে লেয়ার সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে, আমার যতটুকু আইডিয়া হয়েছে এটা দিয়ে মোটামুটি এনাফ। আমরা নেক্সটে কাজ করতে করতে আরো শিখবো। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে সিলেকশন টুল দিয়ে কিভাবে কেটে নিয়ে এসে এখানে দেওয়া যায় সেটা আমরা দেখলাম। এখন আমরা চলেন একটু আহ, এখানে চলে আসি, আমরা কন্ট্রোল ডি। এখন দেখেন আপনি যদি যে সিলেকশনে চলে যান, এখন আপনি যেভাবেই করেন আপনার কিন্তু এটা চলে আসবে। তো আপনি কি করবেন, কন্ট্রোল জেড করবেন, তাহলে আপনার এটা রিডিউস যেখানে থাকার সেখানে চলে আসবে। এখন আপনি ডিসিলেক্ট করবেন কিভাবে, আপনি এখন যেখানেই ক্লিক ক্লিক করেন কোনো জায়গায় কোনো কাজ করবে না যতক্ষণ না আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি, ঠিক আছে। এখন কন্ট্রোল ডি এর এক্সাক্ট জিনিসটা কোন জায়গায়, আমি তো একটা শর্টকাট দেখাচ্ছি, এটার এক্স্যাক্টলি মেইন জিনিসটা আছে কোন জায়গায়, এই যে সিলেক্ট নামে একটা দেখতে পাচ্ছেন, এই যে সিলেক্ট সিলেক্ট নামে একটা মেনু আছে, এই মেনুতে ক্লিক করলে আপনার ডি সিলেক্ট, দেখেন কন্ট্রোল ডি, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার দুই যে আমি ডি সিলেক্ট আছে যে শর্টকাটটা ইউজ করছিলাম সেটার মেইন জিনিসটা আছে এখানে। তো এত কিছু করার তো আমার এত দূরে তো দেখার আমার দরকার নাই, তাই না? তো আমি এই জন্যই এটার শর্টকাটটা ইউজ করছিলাম। ওকে, চলেন এটা দেখি। Speed, okay. তো আমার এটা আমি বোঝাতে পেরেছি। এখন আমরা ক্রপ নামে একটা অপশন আছে, ক্রপ। ক্রপে আমরা কি করব, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা ক্রপ করতে পারবো। ঠিক আছে, এগুলোকে আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, এগুলোর জন্য আলাদা সিলেকশনের জন্য আলাদা ক্লাস আছে, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আমি হচ্ছে ক্রপে চলে যাচ্ছি। ক্রপটা হলো আপনি আমরা ওই যে আমরা আছে না যে ফ্রেন্ডের ছবি, বিশেষ করে আহ ম্যামরা আপনাদের আমাদের ক্লাসে যারা ম্যাম আছেন দেখবেন যে সুন্দর করে তার ফ্রেন্ডকে কেটে দিয়ে বা এস্থেটিক পিক করার জন্য সুন্দর করে একজনকে কেটে দিয়ে দিল, ক্রপ করে ফেললো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ক্রপ। তো আমরা হচ্ছে ফোনে তো ক্রপ মোটামুটি আমরা সবাই করতে জানি, ফটোশপেও ক্রপ কিভাবে কাজ করে সেটা হলো, আপনি যখন একটা ইমেজ থাকবে জাস্ট ক্রপ এর বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন আপনার এখানে একটা ভিজিবল দেখাচ্ছে, জাস্ট আপনার ইচ্ছা মতো এখানে করে নিলেন, দেন জাস্ট হিট ইন্টার প্রেস করলেই আপনার এটা চলে আসলো। আর তারপর যদি না হয় জাস্ট আপনি একটা কি কাজ করবেন, আমরা কন্ট্রোল জেড প্রেস করি, আমার চলে আসলো। আমরা করলাম যতটুকু দরকার, আমরা জাস্ট নিলাম নিলাম এইখানে দেখেন একটা সিলেকশন আছে, ঠিক আছে, এখানে জাস্ট ওকে করবেন, তাহলে আপনার এটা ক্রপ হয়ে যাবে। এখন শুধু ক্রপ ক্রপ দিয়ে কিছু হয় না, অনেকগুলো জিনিস আছে। যেমন এখানে দেখেন
রেশিও আছে, রেশিওর মধ্যে কি দেওয়া আছে, আপনি কত বাই কত রেশিও চাচ্ছেন। যেমন আপনি 300, দেখেন 300 হচ্ছে ফুলটা নিয়েছে, আর বাই হচ্ছে আপনি 100। যদি আপনার পিক্সেল বলা থাকে যে হ্যাঁ এত বাই এত, ঠিক আছে, তখন আপনি এই রেশিও অনুযায়ী আপনি দেখেন, তাহলে আপনার এই কতটুকু রেশিও হবে, যখন দেখেন ওই 300/200 এই রেশিওতেই থাকবে। ঠিক আছে, আপনি এখন কতটুকু বাই কতটুকু কাটবেন সেটা এখানে ডিফাইন করে দেওয়া যায়। ওকে, কেটে ফেললাম, আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে আমার আর ওটা কাটবে না। এখন আমরা আরেকটা জিনিস দেখি, এখানে অনেকগুলো আছে, আপনি হাইট উইথ সব বলে দিতে পারেন। 300 বাই হচ্ছে মনে করেন 250, দেখছেন, আপনি এই অনুযায়ী দিলে ও অটোমেটিক্যালি আপনাকে রেশিও অনুযায়ী রেজুলেশন, আপনি কত রেজুলেশন দিতে যাচ্ছেন এটাকে, এই ইমেজটাকে, বলে না যে এত রেজুলেশন হতে হবে। তো এখানে আপনি রেজুলেশন ফিক্স করে দিতে পারেন যে কতটুকু রেজুলেশন হবে। আপনি যদি 20 পিক্সেল দেন তাহলে 20 পিক্সেলই হবে, দেখছেন কত ছোট চলে আসলো। আপনি যদি 200 পিক্সেল দেন তাহলে 200 হয়ে যাবে। ঠিক আছে, আমরা কেটে এখানে আপনি কতটুকু দিতে চাচ্ছেন সেটাও দেওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা যেটা হচ্ছে সন্টু, এখন একটা জিনিস দেখেন, এখানে আমরা যদি নেই, এটা আপনি স্ট্রেইট ভাবে কাটতে পারেন। ঠিক আছে, এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন, সেটা হলো এটাকে আমরা হচ্ছে স্ক্রিনটা তো অফ করে দিই, এটা আমার লাগবে না, ক্লিয়ার করে দিলাম, ওয়েট রেজুলেশনটা কমাই দিলাম। ওকে, এখানে আপনি কত বাই কত, ঠিক আছে, এখানে আপনি রেশিও অনুযায়ী কেটে নিতে পারেন। এখন শুধু কি আমরা ক্রপের জন্য এটা ইউজ করব, এখানে না। এখন আপনার একটা জিনিস লক্ষ্য করেন, আমি এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, এই যে এখানে একটা চিহ্ন আছে এই জায়গায়, এখানে যদি আপনি ক্লিক করেন, আমরা একটু জুম করে দেখি, এই জায়গাটাতে এই যে একটা নিচে চিহ্ন আছে না, এখানে ক্লিক করে যারা হচ্ছে রুলস অফ থার্ড, দেখেন রুলস অফ থার্ড, ঠিক আছে, গ্রিড কেউ চেনেন যারা ফটোগ্রাফি যারা ইউজ করেন, আমি তো আমার খুব ফটোগ্রাফি ভালো লাগে, আমি এর আগেও বলেছি। তো ফটোগ্রাফিতে একটা হচ্ছে ইয়া আছে রুলস অফ থার্ড যেটাকে বলে, সেটা হলো গ্রিড। দেখেন আমার গ্রিড থাকবে একটা, ঠিক আছে, সরি, রুলস অফ থার্ড জিনিসটা কি, আপনার কোনো যখন একটা আহ, আপনাকে ইমেজটাই দেখায়, রুলস অফ থার্ডটাই দেখায়, দেখেন এইখানে কোনো অবজেক্টকে যখন আপনি একদম মেইন ফোকাসে রাখতে চাচ্ছেন, কম্পোজিশন যখন করবেন, তখন হচ্ছে এই যে গ্রিড গুলো আছে না, এগুলোকে গ্রিড লাইন বলে। ঠিক আছে, দেখি বড় করে, এই যে যেটা হচ্ছে আমার এখানে ফটোশপেও আছে, দেখেন আমার এটা। তো কোনো অবজেক্টকে মেইন জায়গায় রাখতে গেলে, কোনো একটা ফটোগ্রাফি চ্যালেঞ্জে আসবেন, সবসময় কিন্তু দেখে যে আপনার এই রুলস অফ থার্ড হয় আপনাকে এই কোণাটাতে, নইলে এই মার্কিং পয়েন্টটাতে, নইলে এই মার্কিং পয়েন্টটাতে, এই মার্কিং পয়েন্টটাতে আপনাকে আপনার মেইন অবজেক্টকে রাখতে হবে, এটাকে বলে রুলস অফ থার্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন প্রতিটা সাবজেক্ট, মেইন সাবজেক্ট থাকবে আপনার ঠিক এই জায়গাগুলোতে, যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা তো জানেনই যে মেইন সাবজেক্ট থাকবে আপনার এই পয়েন্ট গুলোতে। দেখেন সূর্যটা দেখছেন কোন জায়গায় আছে, সূর্যটা মেইন ফোকাস পয়েন্টটা থাকবে ওখানে। ওকে, তো এটাকে বলে রুলস অফ থার্ড। তো এখন আপনি দেখেন রুলস অফ থার্ডটা কিভাবে বুঝবেন, এই যে গ্রিড, এখান থেকে রুলস অফ থার্ড দিলে এটা আসবে। গ্রিড আপনি কতটুকু, আরো কত গ্রিড বাই পিক্সেল নিতে চাচ্ছেন সেটা এখান থেকে ডিফাইন করা যাবে। তারপর ডায়াগোনাল, ঠিক আছে, কোন ডায়াগোনাল ভাবে আপনি কোন ভাবে, কারণ আপনার ক্রপ একটা যখন ছবি
ক্রপ করবেন আপনি একটা একটা তো রেশিও অনুযায়ী করতে হবে তাই না? তো এটার জন্য এই জিনিসগুলো ইউজ করা হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং বাকিগুলো কাজ লাগে না। গোল্ডেন রেশিওটাও একটা মেইন। গোল্ডেন রেশিওতে আপনার হচ্ছে আমরা যদি গোল্ডেন রেশিওটা দেখি আপনার মেইন সাবজেক্ট থাকবে এই জায়গাটাতে। চলেন আমরা ওটাও দেখে আসি। গোল্ডেন রেশিও ফটোগ্রাফি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখছেন আপনার মেইন সাবজেক্ট থাকবে কোন জায়গায়, ঠিক আছে? আপনার মেইন সাবজেক্ট, মেইন টপিক, ঠিক আছে? এটা হচ্ছে গোল্ডেন রেশিও অনুযায়ী থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে গোল্ডেন রেশিও, দেখছেন? আপনি কোনটাকে সাবজেক্ট রাখতে চাচ্ছেন সেটার উপর বেস করে গোল্ডেন রেশিও ইউজ করা হয়। আচ্ছা, তো আমার এটা হচ্ছে গোল্ডেন রেশিও আমরা বুঝলাম। এটা আমার দরকার নাই, আমি রুলস অফ থার্ড করি। ওকে, এখন আমরা শুধু ক্রপ করলেই যে ক্রপ মানে এটা শুধু আমরা ক্রপের ক্ষেত্রে ইউজ করবো এমনটা না। আমরা এটাকে একটা মজার জিনিস করতে পারি। সেটা হলো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, দেখেন এটাকে ক্লিয়ার করে রাখি। আচ্ছা সরি, এটা আমার রেশিও দিয়ে রাখলাম। এখন ওকে, আচ্ছা কন্টেন্ট এবারটা আমার কাজ করছে না কেন? এক সেকেন্ড, জাস্ট হোল্ড এ সেকেন্ড। এটা নিলাম কন্টেন্ট। এবার এইখানে দেখবেন সবার আগে যখন আপনি এটা করলেন দেখেন এখানে কন্টেন্ট এবার কথাটা থাকবে, জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক যখন করলেন তখন একটা কি জিনিস হবে সেটা দেখেন। এখন আমি যদি এটাকে কেটে দেই, এটা তো আমার একটা একটা রেশিও আছে নির্দিষ্ট তাই না? ছবিটা তো আমার এতটুকুই, বাট আপনি চাচ্ছেন না আমার ছবিটা একটু বড় লাগবে, এটাকে আপনি একটু সাইজে বাড়ায় নিলেন আর এটাকে একটু সাইজে কমায় নিলেন। তো না আমি ছবিটা চাচ্ছি একটু এই ধরনের ভিন্ন ভাবে। ওকে, আপনি জাস্ট এখানে করলেন কন্টেন্ট এওয়ার এই জিনিসটা মার্ক করা আছে কিনা, ঠিক আছে? যখন এটা মার্ক করা আছে জাস্ট প্রেস ওকে। ইট উইল টেক সাম টাইম টু জেনারেট দ্য আদার ইমেজ, যেটা হচ্ছে আপনার যে বাকি যে কন্টেন্টটা আছে সেটা সে অটোমেটিক্যালি ফিল করে নেওয়ার ট্রাই করবে, যেটাকে জেনারেটিভ ফিল বলে। এখন তো আরো সুন্দর একটা চলে এসেছে, দেখেন ফটোশপ কি করলো। ফটোশপ এইখানে আপনার নিজের জন্য ও একটা জাস্ট থিঙ্কিং করে আপনার জন্য বাকি ইমেজটা তৈরি করে নিল। আমরা আবার যদি পিছনে চলে যাই, দেখেন আমরা যদি এটাকে আরেকটা কপি করে রাখি, এখানে কন্ট্রোল জে, একটা কপি, এটাকে অফ করে রাখলাম। আর তাহলে আমরা কি ক্রপ করে ফেলি, ঠিক আছে? দেখবেন কন্টেনারটা মার্ক করা থাকা লাগবে। জাস্ট এটাকে আমরা একটু ছোট করে নেই, এটাকে ছোট করে নেই, ওকে প্রেস করলেই দেখেন আপনার ছবি ও ফিল করার ট্রাই করছে। দেখেন সে অটোমেটিক্যালি একটা ক্রিয়েট করে আপনাকে দেখালো, ঠিক আছে? এইভাবে করে আমরা জিনিসটা নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে জেনারেটিভ মানে ফিল যেটা, ঠিক আছে? আপনি যে কোনো ভাবে মানে আপনার কোনো একটা জায়গায় ইমেজের দরকার পড়লো বা কোনো একটা জায়গায় ছোট, তবে হ্যাঁ এটা কিন্তু এটা আমার এক কালার আছে বিধায় কিন্তু এই জিনিসটা হলো। আর অন্য কিছু ক্ষেত্রে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। যেমন আমরা যদি একটা অন্য একটা ছবি ইমেজ নেই, লাইক আমরা যদি একটা অন্য ছবি একটা নেওয়া ট্রাই করি, মনে করেন এক কালার বাদ দিয়ে, মানে সে আশেপাশের অবজেক্ট গুলোকে ডিটেক্ট করে তখন কিন্তু সে এই কাজটা করে, ঠিক আছে? আমি যদি এটাকে নেই ডাউনলোড করি, নিয়ে আসলাম, জাস্ট ওপেন উইথ ফটোশপ।
ওকে, তো এখানে দেখেন, এখানেও কিন্তু জিনিসটা কাইন্ড অফ সেম। এখন আমি যদি ক্রপ, এখানে দেখবেন অবশ্যই কন্টেন্ট এওয়ার কথাটাতে ক্লিক করা আছে কিনা। দেন হচ্ছে আপনি যদি এখন একটু জাস্ট একটু ইনক্রিজ করেন যে না আমার এতটুকু দরকার, জাস্ট প্রেস ওকে, এন্ড সে আমরা দেখি সে ক্রপটা নিতে পারছে কিনা। দেখেছেন সে কিন্তু একটু ইমেজটা জেনারেট করে নিয়েছে এখান থেকে। ওকে, এই জিনিসটা করা মানে ফটোশপে করে এইভাবেই, ঠিক আছে। তারপর আপনি কোনো জায়গায় একটু কেটে নিয়ে ওখান থেকে আপনি অ্যাটাচ করতে পারবেন। এগুলো সবগুলো আমরা শিখবো, ঠিক আছে। তো এখন আপনারা বলতে পারেন, আমি সবচেয়ে যেটা মেইন জিনিসটা আমি যেটা বিলিভ করি সেটা হলো আগে আমাদেরকে মানে ফটোগ্রাফি বা কোনো ইমেজ কালার এইসব নিয়ে আগে আমাদেরকে থিঙ্ক করতে হবে। এজন্য কিন্তু আমি ফটোশপটাকে আপনাদের আগে নিয়েছি। আমি কিন্তু ইচ্ছা করলে ইলিস্ট্রেটরটাকেও সামনে নিয়ে আসতে পারতাম, মানে যেটা হচ্ছে ডিজাইনিং যেটা আপনার বা ক্রিয়েটিভিটি যেটা ডাইরেক্টলি, বাট ডাইরেক্টলি ক্রিয়েটিভিটিতে ঢোকার আগে আমি কিন্তু আপনাকে কালার কনসেপ্ট, তারপর ফটোগ্রাফি রিলেটেড, তারপরে এই যে আপনাকে একটা বেসিক আইডিয়া, যেমন ফটোগ্রাফি একটা বেসিক আইডিয়া দিলাম, ক্রপ কিভাবে হয়, জিনিসগুলো কিভাবে নিয়ে আসা হয়, কিভাবে ফিল করা হয়, সেই থিওরি গুলো, সেই কালার কনসেপ্ট গুলো যাতে আপনার মাথায় ঢুকতে পারে, এই জন্য কিন্তু আমরা হচ্ছে ফটোশপটাকে সবার সামনে নিয়েছি। যে আমরা আমরা ফটোশপ শিখবো, তারপরে হচ্ছে আমরা ধীরে ধীরে বাকি ক্রিয়েটিভ কাজগুলোতে আমরা পরের দিকে যাব। ওকে, তো এটা হলো আমার ক্রপটা চলে গেল। এখন আমরা আমরা হচ্ছে আপনার হচ্ছে লেয়ারটা নিয়ে আমরা কথা বলেছি, আমরা লেয়ার নিয়ে কাজ করেছি, ক্রপ নিয়ে কাজ করছি, এখন আমরা ট্রান্সফরমেশন নিয়ে কাজ করব। এখন ট্রান্সফরমেশনটা কি, এখন দেখেন, আমার এটা দরকার নাই, ছেড়ে দিলাম। এখন একটা জিনিস দেখেন, এই ইমেজটা নিলাম, ইমেজটাকে আমি, এটা হচ্ছে আপনার ইমেজ, যে এই যে আমি এটাকে ছোট করছি, বড় করছি, এটাকে বলে ট্রান্সফরমেশন, ঠিক আছে। ট্রান্সফর্ম করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে ট্রান্সফর্ম করছেন, ঠিক আছে। এখন আপনার অনেকের মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমার এখানে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল একটা দেওয়া আছে, এটা ক্লিক করা নাই, মানে এই ধরনের অপশন থাকবে না অনেকের পিসিতে। তখন দেখবেন আপনি এটাকে যখন মুভ করছেন, আপনি কিন্তু এমনও সম্ভব হতে পারে যে এটাকে অনেক বড় হয়ে আছে ইমেজটা, আপনি ধরতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না কিভাবে বড় করবেন বা ছোট করবেন। তখন আপনাকে কি করতে হবে, আপনি কন্ট্রোল টি প্রেস করবেন, সরি 6 অটোমেটিক্যালি প্রেস হয়ে গিয়েছে, আসলে মূলত হবে কন্ট্রোল টি। দেখেন তখন আপনার কিন্তু এই যে আপনি তখন কন্ট্রোলটা পেয়ে যাচ্ছেন, আপনি তখন এটাকে বড় ছোট করতে পারছেন। ওকে, এটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্টে আমি এখানে রাখছি। ওকে ডান, ঠিক আছে, এটাকে আমি ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল জিরো দেবে, আমি ট্রান্সফর্ম করলাম। ওকে, তো এটা হচ্ছে ট্রান্সফর্ম কন্ট্রোলের কাজ। আপনি এখন কোন একটা ইমেজকে কত বড়, যেমন হচ্ছে আপনি হুট করে যদি যদি এই জিনিসটাকে এখানে যদি আপনি ওই ছবিটা নিয়ে আসেন, ছবিটা যদি নিয়ে আসতে চান, এখানে এনে ছেড়ে দিলেন, এখন আপনি দেখেন যত জুম ইন জুম আউট করেন, আপনি কি টের পাচ্ছেন যে ছবিটা আসলে কোথায়, কতটুকু বড়, কোন জায়গা থেকে আপনি ছোট করবেন বড় করবেন, বুঝতে পারছেন না, ঠিক আছে। এখন এখানে আপনাকে কন্ট্রোল টি প্রেস করতে হবে, টি ফর ট্রান্সফর্ম। এখন আপনি ইমেজটাকে ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন। ওকে, এখন আমরা যদি দেখি, আমরা হচ্ছে এটাকে নিচে নিয়ে আসতে পারি, তাহলে এটা চলে গেল। ওকে, তো এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড গুলো একটু দেখবো, ঠিক আছে। আমরা ট্রান্সফর্মটা শিখলাম, আমরা ট্রান্সফর্ম কিভাবে কাজ করে সেটা বুঝলাম। ওকে, যেমন এখানে যদি আমরা এখানে ক্লিক করি, এটাকে আমি এখন ছোট বড় করতে চাই, তাহলে কন্ট্রোল টি প্রেস করলে তখন আমি এটাকে ছোট বড় করতে পারবো এখানে। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ফটোশপ আর ইলিস্ট্রেটরের মধ্যে একটা তফাৎ আছে, সেটা হলো এখানে আপনার অটোমেটিক্যালি এটাতে যখন আপনি ক্লিক করবেন, যখন টি প্রেস করবেন, দেখেন এই জায়গায় দেখেন এইটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট, ঠিক আছে। আমি যদি এখানে যাই, আমরা যদি দেখি, দেখেন এটা হচ্ছে উইথ, দ্যাটস মিন হচ্ছে আড়াআড়ি ভাবে, আর এটা হচ্ছে হাইট, যেটা হচ্ছে লম্ব ভাবে। ওকে, এই জিনিসটা আপনি যখন মনে করেন
কমা বাড়া করছেন, ঠিক আছে, ও একদম প্রপোর্শনালি বাড়ছে কমছে। ও কোন ওর কোন ও জাস্ট ছোট বড় হচ্ছে, কিন্তু তার হচ্ছে হাইট উইডে কোনো ঝামেলা হচ্ছে না। বাট এটা যদি না থাকতো, দেখেন এটা কিন্তু লিঙ্ক করা ছিল, মানে আপনি যতটুকু হাইট বাড়াবেন উইডও ততটুকুই বাড়বে। যখন এই লিঙ্কটা কিন্তু লিঙ্ক করা আছে, দুইটা হচ্ছে লিঙ্কড করা, মানে দুইটা একে অপরের সাথে প্রপোর্শনালি ভাবে আছে। এখন যদি এটা যদি না থাকতো, দেখেন আপনি যেভাবে বাড়ছেন করছেন, সে কিন্তু ওইভাবে ওই অনুযায়ী হাইট উইডটাকে সেইভাবে ম্যানিপুলেট করছে, ঠিক আছে, আপনার একুরেট ভাবে হচ্ছে না। তো এই প্রপোর্শনালটা, একটা হচ্ছে প্রপোর্শনাল ভাবে বড় হওয়া, একটা হচ্ছে নর্মালি ভাবে, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে নর্মালি ভাবে, ঠিক আছে। আপনি যদি এখানে লিঙ্ক করা থাকতো, তাহলে আপনি যতটুকু যেভাবে ছিল ঠিক এক্সাক্ট ওই প্রপোর্শনে যেত। তো এই জিনিসটা আমরা শর্টকাটে কিভাবে শিখবো, দেখেন ফটোশপে হচ্ছে শিফট যদি আপনি প্রেস করে করেন, দেখেন আপনি ম্যানিপুলেট করতে পারছেন, মানে লিঙ্কটা আপনার তখন করা থাকছে না। আর যখন আপনি শিফটটা ছেড়ে দিয়ে কাজ করবেন, এখন যেমন আমি শিফট ছেড়ে দিয়ে কাজ করছি, কন্ট্রোল T, দেখেন এখন কিন্তু প্রপোর্শনালি কাজ করছে, কারণ আমার এখানে লিঙ্ক বাটনটাতে প্রেস করা আছে, সেই বিধায় আমরা হচ্ছে এই জিনিসটা করতে পারছি। ওকে, ইলিস্ট্রেটরে আবার এই জিনিসটা আবার ভিন্ন আছে। ইলিস্ট্রেটরে যখন আপনি কাজ করতে যাবেন, কোনো প্রফেশনালি কোনো কিছু করতে যাবেন, তখন আপনাকে শিফটটা প্রেস করে ধরে কাজ করতে হবে। যেমন এখানেও আপনি এই সেম জিনিসটা দেখেন, আপনি যদি নর্মালি করেন, দেখেন আপনার আয়তক্ষেত্রের মতো করে আপনার জিনিসটা আসবে, যেটা হচ্ছে মার্কারি টুলটা বা সিলেকশন টুলটা। কিন্তু আপনি যদি শিফট প্রেস করে করেন, দেখবেন আপনার প্রপোর্শনালি ভাবে সে হচ্ছে ক্রপ করবে বা সিলেক্ট করবে, হ্যাঁ। এই জন্য সবসময় আমরা শিফট ইউজ করবেন যখন আপনার প্রফেশনালি লাগবে। কিন্তু মানে এটা সিলেকশনের ক্ষেত্রে বলছি শুধু। আর যখন যেমন হচ্ছে আপনি যখন এই যে সিলেকশন বা কোনো কিছু একটা শেপ তৈরি করতে, তখন আপনার হচ্ছে প্রফেশনালি করার জন্য আপনাকে শিফট প্রেস করে কাজ করতে হবে, ঠিক আছে। আর নইলে হচ্ছে আমাকে কোনো এক ছবি যদি ট্রান্সফর্ম করতে চান, তখন কিন্তু আপনাকে জাস্ট আপনি ছোট বড় করলেই আপনার ইজিলি হয়ে যাবে। এখন দেখেন, এখন আমরা আরেকটা নতুন জিনিস শিখবো। সেটা হলো এই যে আপনি এটাকে নিয়েছেন, এটা এক্স্যাক্টলি মাঝখানে আছে কিনা, এটা আমি কিভাবে মেনশনটা বুঝবো? শো ট্রান্সফার কন্ট্রোলটা আমি অন করে রাখলাম, ঠিক আছে। এখন দেখেন, এটা হচ্ছে ফটোশপ অটোমেটিক্যালি আমাকে দেখাচ্ছে যে এইটা হচ্ছে আমার মিডিল, দেখছেন একটা আহ, একটা রেড কালারের একটা, দেখেন আমাকে কিন্তু সে মেনশন করছে। আমি যদি এটা কালারটা চেঞ্জ করে দিই, একটা জিনিস দেখবেন, এই দেখেন একটা রেড কালার আপনাকে বলে দিচ্ছে যে এটা হচ্ছে মাঝখানে আছে, মাঝ বরাবর আছে। আর এখানে যদি একটু নিয়ে আসেন, দেখেন ও কিন্তু বলছে যে এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি মাঝখানে আছে। কিন্তু এটা আমি, এটা তো আমার চোখে সে আমাকে দেখালো বলে আমি বিধায় বুঝলাম। এখন আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে ডাইরেক্টলি মাঝখানে এবং এক্সাক্ট মাঝখানে রাখবো। তাহলে আমাকে কি করতে হবে? এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, উইন্ডো তে গিয়ে অ্যালাইন নামে একটা অপশন থাকার কথা। অ্যালাইন, অ্যালাইনমেন্ট কোথায় গেল? নেভিগেটর অ্যালাইনমেন্ট, তো এখানে পাওয়া যাচ্ছে না কেন? নেভিগেটর অ্যাকশন ব্রাশেস, এখানে তো থাকার কথা। লাইব্রেরিজ অ্যালাইনমেন্টটা এখানে দাও নাই কেন? এখানে তো থাকার কথা অটোমেটিক্যালি। আচ্ছা, কেন আমি পাচ্ছি না আই ডোন্ট নো, বাট এখানে একটা অ্যালাইনমেন্টের অপশন থাকার কথা। আপনাদের কাছে আছে কিনা একটু দেখে নেবেন তো কাইন্ডলি, থাকার কথা। আচ্ছা, না থাকলে দেখবেন এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলের পাশে যখন আপনি একটা কোনো ইমেজকে ক্লিক করবেন বা একটা লেয়ার ক্লিক করবেন, then এই জায়গাটাতে আমরা একটা ভিজিবল একটা জিনিস দেখতে পাবো। এই যে এই পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে ওই পোর্শনটা। এই আমি তো ভুল করে কেটে ফেলে দিলাম। ম্যাগনিফায়ার তুমি গেলে কোথায়? ওকে, ঠিক আছে। তো আমরা
এখন কন্ট্রোল এ প্রেস করলে পুরাটা, এই যেমন আপনার ক্যানভাস থেকে শুরু করে আপনার এই যে লেয়ারটা আছে, এটা পুরোটা মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পরে দেখেন এইগুলো তখন যেগুলো হচ্ছে ভিজিবল ছিল না, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ভিজিবল হয়ে গেল। ওকে, এখন আপনি দেখেন, আপনি যদি বলেন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে, লেফট অ্যালাইন লেফট এজ কথাটা লেখা আছে, এখানে যদি ক্লিক করেন, আপনার যে এই যে এজ এটার সাথে একদম কারেক্টলি মিলে যাবে। আপনি যদি মাঝখানে ক্লিক করেন, দেখবেন আপনি এক্স্যাক্টলি মাঝখানে চলে এসছে। আর এটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আমার রাইট অ্যালাইনমেন্ট, মানে রাইট যে এজটা আছে, এই যে প্রান্তটা আছে, এটার সাথে অ্যালাইন হয়ে যাবে, মানে একদম মানে জাস্ট একুরেট ভাবে মিলে যাবে। এখন আমরা আমরা তো কি করব, আমরা মাঝখানে দিব। এটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে উপরে, আর এটা হচ্ছে নিচে, আর এটা হচ্ছে মাঝখানে। তার মানে কি, আমরা এই দুইটা যদি মার্ক করি, এই বাটনটা আর এই বাটনটা যদি আমরা প্রেস করি, তাহলে সেটা এক্স্যাক্টলি আমার এই যে পুরো ক্যানভাসটা আছে 3000 বাই 3000-এর মধ্যে ঠিক মাঝখানে সে আমাকে নিয়ে এসে দিচ্ছে। ওকে, দেখেন আমি যে কন্ট্রোল এ প্রেস করেছি, এই জন্য এটা সিলেকশন হয়ে আছে। এটাকে কি করব, কন্ট্রোল ডি প্রেস করলে আমরা ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, এখন আমার যে ইমেজটা আছে সেটা এক্স্যাক্টলি ঠিক মাঝখানে আছে। ও, দ্যার ইজ আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল আর প্রেস করলে আপনার দেখেন একটা রুলার সিস্টেম একটা চলে আসছে, দেখছেন? এটা আপনি যদি টেনে নিয়ে আসেন, দেখেন আপনি রুলার অনুযায়ী নিয়ে আসতে পারেন। ওকে, আপনি দেখেন আপনি কতটুকু ক্যানভাস ডিরেক্ট করবেন, মানে জাস্ট এটা আপনাকে গাইড করবে। ঠিক আছে, এটা সোলার, মানে এটা জাস্ট গাইড। কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে আসবে, আর আর প্রেস না করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। যখন এগুলোকে আপনার দরকার পড়বে না, জাস্ট এটাকে তুলে এনে উপরে ছেড়ে দিবেন, দেখবেন ও চলে গিয়েছে। ঠিক আছে, পাশে দিলেন, সে আর থাকলো না। এইখানে করেও মেনশন করে দেওয়া যায় যে আপনি এক্স্যাক্টলি মাঝখানে আছেন কিনা, সেটাকে বুঝতে পারার জন্য। ঠিক আছে, রুলার, এটা হচ্ছে রুলারের কাজ। ওকে, তো আমরা মোটামুটি একটা জিনিস শিখলাম। ওকে, চলেন আমরা এখন একটু কথা বলে নিই, দেখি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার জুমটা গেল কই? আচ্ছা, চ্যাট বক্সটা ওপেন করে দিই। কেউ কারো কি কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, কাইন্ডলি বলবেন। ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, আমি বলছি। অ্যাডোব ফটোশপ কি টাকা ছাড়া ডাউনলোড করা যায় না? তাহলে আমি কিভাবে ডাউনলোড করলাম? আমি কি টাকা দিয়ে কিনেছি? হচ্ছে স্যার, আপনি, হ্যাঁ, টাকা দিয়ে অবশ্যই কেনা উচিত, কিন্তু আমরা তো বাঙালি, তো আমরা ক্র্যাক ভার্সনটা ইউজ করে ট্রাই করি, যেটা হচ্ছে আমরা ইললিগাল ভাবে কেনা হয়। ঠিক আছে, আমার গলা শুকায় যাচ্ছে। আচ্ছা, একটু আমি তাহলে পজ করি, আর কোন কোশ্চেন নেবো না, একটু জাস্ট হোল্ড, আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো আগে দেই। সেটা হলো, ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে ডিফারেন্সটা কি? শান স্যার জিজ্ঞেস করেছেন। সেটা হচ্ছে, ফটোশপ হচ্ছে আপনি যে কোনো ইমেজকে, বা আপনি কোনো একটা ছবি আছে সেগুলোকে ম্যানিপুলেট করছেন, বা ম্যানিপুলেশন করছেন, বা কালার চেঞ্জেস করছেন, বেসিক কালার কারেকশন করছেন, ক্রপ করছেন, সেগুলোকে মধ্যে কিছু রিটাচমেন্ট করছেন। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার ফটোশপ দিয়ে করা হয়। ঠিক আছে, আর হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে কি, কোনো একটা জিনিস আপনি একটা শেপ তৈরি করছেন, একটা ডিজাইন ক্রিয়েট করছেন, মানে কাস্টম ভাবে মেড করছেন, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে করে। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরাইজ জিনিসগুলোকে নিয়ে আসে, যেমন হচ্ছে আপনি কি বলে এটাকে, ভেক্টর, কোন একটা আপনি কার্টুন ক্যারেক্টার তৈরি করছেন, এটা তো একটা ভেক্টর, আপনি যতই জুম করেন ওটা ফাটবে না। ঠিক আছে, যেমন হচ্ছে মনে করেন এটা, এটা হচ্ছে এর আগের দিন ক্লাসে দেখিয়েছি, এটা তাও ফাটছে না, কোয়ালিটিটাই অনেক হাই, সো এটা ফাটছে না। বাট যখন আপনি যদি এইটাতে আসি, এটা হচ্ছে ফটোশপ দিয়ে ক্রিয়েট করা,
এটা রেজুলেশনটা একটু খারাপ, বাট দেখেন এখানে হচ্ছে ফেটে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি আপনার, এটা হচ্ছে ফটোশপ দিয়ে তৈরি করা বিধায় এই ধরনের ইস্যুটা হচ্ছে। যেটা হচ্ছে বিহেন্স দিয়ে ক্রিয়েট করা, বিহেন্স, সরি 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 সরি, আম সো সরি। মনে করেন আপনি হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডোব ইলিস্টোর দিয়ে তৈরি করা, এগুলো কিন্তু মানে ফেটে যাবে না এগুলো, যদি এটা যদিও হচ্ছে আপনার ফটোশপ দিয়েই কাজ করা এগুলো প্রতিটাই, বাট আমি এক্স্যাক্টলি হচ্ছে ওগুলো ফেটে যায় না আসলে। ঠিক আছে, আমি একটা হচ্ছে এখানে কি পোস্টার ব্রিফ হাউস ম্যাট কুক, ওকে, এখানে যদি আমি দেখাই, আচ্ছা ইলিস্ট্রেটরটা একটু ওপেন করি। ওকে, ঠিক আছে, বুঝছি সব আজকে ক্লাস দারুণ। এলিয়েন স্মুথ উই থেকে আনসান অ্যালাইন, আচ্ছা স্যার একটু বলবেন অ্যালাইন মোড উই থেকে আনসান, ঠিক আছে, আচ্ছা বুঝছি। হুম, আচ্ছা অ্যালাইন মোডটা কোথা থেকে আনলাম সেটা একজন জানতে চেয়েছেন, সেটা হলো এটা অটোমেটিক্যালি আপনার এই জায়গায় দেওয়া থাকবে। ঠিক আছে, আপনার এই যে সিলেকশন মোডের এই জায়গাটাতে খুব সুন্দরভাবে এই জায়গাটাতে দেওয়া থাকবে, কিন্তু আপনার এটা অ্যাক্টিভেট থাকবে না। কন্ট্রোল এ যখন প্রেস করবেন তার মানে কি আপনি যে অ্যালাইনটা করছেন কিসের আঙ্গিকে করছেন। আমি জিনিসটা আপনাকে এখানে দেখাই। এটা হচ্ছে ইলিস্ট্রেটর ফাইল, আমি কিন্তু ইলিস্ট্রেটর ওপেন করলাম। এখানে এটা আপনি হাজার জুম করেন এটা কিন্তু ফাটবে না, এই ইমেজটা ফাটবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ইলিস্ট্রেটর আর ফটোশপের মধ্যে হিউজ ডিফারেন্স। ঠিক আছে, আপনি কিন্তু একটা ইমেজ যখন এটা প্রোভাইড করবেন তখন কিন্তু ইলিস্ট্রেটর কখনোই কিন্তু ফাটবে না, কখনোই ফাটে না। ঠিক আছে, এটা ভেক্টরাইজ করে, এটা তৈরি করে, এটা প্রতিটা শেপ রিলেট করে কিন্তু প্রতিটা জিনিস তৈরি করা। ঠিক আছে, এই জন্য এগুলো সহজে ফাটবে না। আর ফটোশপে হচ্ছে জিনিসগুলো একটু ফেটে যায়। ঠিক আছে, যে জিনিসগুলো ফেটে যায় কারণ এটা হচ্ছে একটা ইমেজ থেকে এটাকে রেস্টারাইজ বলে, ওটাকে ভেক্টরাইজ বলে। রেস্টারাইজ আর একটা হচ্ছে ভেক্টরাইজ। ওকে, তো ফটোশপে অনেক সুন্দর সুন্দর মজার মধ্যে জিনিস করা যায়, লাইক আমি হচ্ছে, আচ্ছা একজনকে দেখাই, একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। এ ম্যান হ্যাপি ফেস, আমি সার্চ করি, কত সুন্দর সুন্দর জিনিস করা যায়। আমরা একটু চলেন দেখে নিই। লাইক এটা ফ্রি ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। ও এই ফাঁকে আমি অ্যালাইনমেন্টটা একটু আপনাদেরকে দেখাই দিই। এখানেও কিন্তু সেম জিনিসটা আছে, এখানেও অ্যালাইনমেন্ট আছে, এখানেও সব জিনিসগুলো সেম, দেখেন ওখানেও যে যে জিনিসগুলো আছে সব সব সেম জিনিসগুলো আছে। কিন্তু এখানে হচ্ছে উইন্ডোতে যান দেখুন এখানে অ্যালাইনমেন্ট জিনিসটা আছে, কিন্তু আমাদের ফটোশপে ওই জিনিসটা নেই। তো ফটোশপে দেখেন আপনি কোন কোনটার ভিত্তিতে, মানে এটাকে তো অ্যালাইনমেন্ট আছে না, অ্যালাইনমেন্টটা আপনি কিসের ভিত্তিতে করছেন। ওকে তো একটা বলতে হবে যে তুমি এই যে তুমি যে মিডিল হবা, মিডিলে যে তুমি আসতেছো, তুমি যে মিডিল হতে চাচ্ছ সেটা তুমি কার বেসিসে হতে চাচ্ছ, তাই না? আপনাকে তো একটা ধরা দিতে হবে যে এইটার প্রেক্ষিতে হচ্ছে আপনি মাঝখানে নিয়ে আসবেন। তো এইটাকে করতে গেলে আপনাকে তো বলতে হবে যে আপনি কোনটার বেসিসে করতে যাচ্ছেন। অবশ্যই এই আর্টবোর্ড বা এই ক্যানভাসের মধ্যে আপনি করতে যাচ্ছেন, তাহলে আপনি কন্ট্রোল এ প্রেস করলে তাহলে সে এইটাকে মিন করছে যে হ্যাঁ আমার পুরো আর্টবোর্ডটার মাঝখানে আমি কোথায় আছি। তখন আপনাকে এই আর্টবোর্ড এখানে তখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনি জাস্ট ক্লিক করলে বা যেখানে আপনি নিয়ে যেতে চান জাস্ট ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার সেটা চলে আসবে। এখন একটা মজার জিনিস যেটা আমি দেখাতে চাইলাম, যে ইমেজটা আমি ডাউনলোড করলাম, এই যে ইমেজটা, এখন কত সুন্দর সুন্দর যে কাজ করা যায় আমরা কিন্তু সবগুলো আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, ওপেন উইথ ফটোশপ, আমাকে সময় দেন, আমরা এখন টুলস এর কাজ শিখছি। ঠিক আছে, টুলস এর কাজ আমি বারবার বলছি, আমরা এখন টুলস এর কাজ শিখছি। সো একটু বোরিং বোরিং লাগবে, বাট যখন আমরা, কারণ আমাকে তো মানে যখন আপনি একটা রচনা পড়তে যাবেন অবশ্যই আপনাকে তো সেই বিষয়ে জানতে হবে, যে সরিয়ে সরিয়া পড়তে জানতে হবে, ক খ গ জানতে হবে,
গ্রামার জানতে হবে, সবকিছু মিলাই তারপরে না আপনি তখন এক্সপার্ট হবেন কোন একটা কাজ করতে গিয়ে বা কালার কারেকশন করতে গিয়ে। তো এই জিনিসগুলো শিখতে গেলে আপনাকে কি আগে টুলস গুলোকে কাজ শিখতে হবে। তো আমরা ধীরে ধীরে টুলস গুলো যখন কাজ শিখে ফেলবো তখন কিন্তু আমরা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসগুলো তৈরি করব, ব্যানার তৈরি করব, বিভিন্ন খুব সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করব। এখানে যেমন একটা মজার জিনিস আছে, লিউকিফাই নামে একটা জিনিস আছে, লিউকিফাই। ওকে, এখানে একটা জিনিস, মজার জিনিসটা হলো আমরা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, বিশেষ করে ম্যামরা যারা ইউজ করেন, ছেলেরা খুব একটা বেশি কম ইউজ করেন, আমি জাস্টিফাই করছি না, অনেকেই করে। এখানে অনেক আছে না যে চেহারাটা একটু সুন্দর করতে চাচ্ছে। দেখেন, মনে করেন সাপোজ এটা একজনের চেহারা, আপনি চাচ্ছেন এটাকে দেখেন ইচ্ছা করলে বড় করতে পারছেন, ছোট করতে পারছেন, হাসিটাকে আপনি হাসিটাকে কমাই দিতে পারছেন, ঠোঁটটাকে কমাই দিতে পারছেন, এটা নিয়ে আসতে পারছেন, সব করা যাবে। ঠিক আছে, আপনি আবার চাচ্ছেন যে না একটু জ লাইনটা ঠিক রাখবো, তারপরে এখানে আপনার যেভাবে আপনি যেটা করতে যাচ্ছেন, ঠিক আছে, খুব ইজি, খুব এইভাবে করে করা কিন্তু। ঠিক আছে, আপনি হাসছেন কিনা, কতটুকু হাসছেন, কতটুকু কম, জাস্ট স্লাইড বাড়াইলে, তারপর আপনি চোখটাকে আপনি কতটুকু, ডান চোখ বাম চোখ, ঠিক আছে, আপনি কতটুকু অ্যালাইনমেন্টে রাখবেন, ঠিক আছে, জিরো, জিরো করে দেন, তাহলে ঠিক আছে। ডিস্টেন্সটা কতটুকু হবে, আপনার নাকের সাইজটা দেখেন, নাক আপনি বড় করবেন নাকি ছোট করবেন, ঠিক আছে, তারপরে এটা কতটুকু চওড়া করবেন না ছোট করবেন, ঠিক আছে, এই সুন্দর সুন্দর সব জিনিসগুলো এখানে ফটোশপের মাধ্যমে করা যায়। এগুলো খুব ইজি না, খুব সুন্দর সুন্দর করে কিন্তু অনেকগুলো শেপ আছে। তারপরে ফোর হেড মানে হচ্ছে আপনার মাথার ইয়াটা আপনি কতটুকু রাখবেন, দেখেন। ওকে, দেখছেন, এই জিনিসগুলো সব অটোমেটিক্যালি ফেস ডিটেক্ট করে ফেলে। সেখানে আপনি দেখেন আপনার মুখের সাইজ, কিভাবে কি করবেন, সব এখান থেকে পাওয়া যায়। এখন এই জিনিসটা আপনি কোথা থেকে চাচ্ছেন, সেটা হচ্ছে ফিল্টারে যাবেন, লিউকিফাই, এটা মনে হয় কত ভার্সন থেকে জানি আছে অ্যাক্টিভেট করা। সো এই জিনিসগুলো একটু আছে আছে একটু মনে হয় 2018 থেকে মনে হয় আই থিঙ্ক আছে। সো যারা খুব ওল্ড ভার্সন ইউজ করছেন তারা এই কয়েকটা জিনিস পাবেন না, আদারওয়াইজ জিনিসগুলো কিন্তু মোটামুটি একটু ইন্টারেস্টিং আছে। আপনি নিজের ছবি ইমেজ করে আপনি যদি কারেকশন মানে টাচ মানে আপনি রিটাচ দিতে চান, তো তখন এইভাবে করে আমরা করতে পারি। আপার লিপ, লোয়ার লিপ, ঠিক আছে, দেখেন নিজে চেঞ্জ করতে পারবেন। তো তারপরে স্মাইল থেকে আপনি স্মাইলটা হাসতে পারবেন, কতটুকু ইচ্ছা ততটুকু হাসায় নিতে পারবেন। তো এইগুলো জিনিস আসলে খুব একটু মজার জিনিস। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে শিখবো, আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে দেখবো কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করে। ঠিক আছে, এখন আমরা, তো আমি তো দেখিয়ে দিলাম সেটা। আহ, একটু জাস্ট আমি আপনারা কোনো কিছু যদি আমার কাছে জানার থাকে তাহলে একটু বলতে পারেন চ্যাটে, আমি হচ্ছে একটু একটু পানি খেয়ে নিই। ঠিক আছে, আর কোনো কিছু যদি জানার থাকে একটু বলতে পারেন। 1-2 মিনিট হচ্ছে ব্রেক, 1 মিনিটের জন্য একটু ব্রেক দিই। এই, আচ্ছা, ওকে 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 ওকে, অনেক 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 কোশ্চেন এসছে। আচ্ছা, ঠিক আছে, আমি আর এখান পর্যন্তই রাখছি। একটু দাঁড়ান, একটু আর টেক্সট করেন না, আর টেক্সট করেন না, ধন্যবাদ। আচ্ছা, আমি অফ করে দিয়েছি, আর টেক্সট করে কোনো লাভ নেই। এখন একজন বলছেন, আই থিঙ্ক কে কে কে, আচ্ছা দেখি একটু প্রথম থেকেই দেখি। স্যার ফটোশপের স্যার ফটোশপের মতো সেম ভাবে ইনস্টল করতে হবে, কি সেম ভাবে ইনস্টল করতে হবে? একজন জিজ্ঞেস করছেন ভিএফএক্স, জিয়াউল হাসান, ভিএফএক্স শেখানো হবে? স্যার ভিএফএক্স শেখানো হবে না, এটা হচ্ছে জাস্ট আপনার হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, মোটামুটি আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর আর হচ্ছে ফিগমাটা দেখবো। এটা হচ্ছে আমি নিজের থেকে ইচ্ছা যে আমরা ফিগমা শিখবো। ঠিক আছে,
কারণ হচ্ছে আপনাদের ক্যারিয়ারের গ্রোথের জন্য হচ্ছে আমি একটা আরেকটা জাস্ট আপনার ক্যারিয়ারটা যাতে আপনি একটু আগায় নিয়ে আসতে পারেন সেজন্য আমি ফিগমাটা দেখছি, যাতে ইউআই ইউএক্স ডিজাইনটা আপনারা শিখতে পারেন। কারণ সবকিছু আইডিয়াটা জেনে রাখা দরকার, কারণ আহ, অনেক মানে আপনি শুধু একটার উপর বেস করে আসলে এখন দুনিয়াতে টেকা খুব কঠিন। সো এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনাদের কিছু কিছু জিনিস শেখানো হোক, বাট ভিএফএক্সটা একটু কঠিন হয়ে গেল। ভিএফএক্সটা তো আপনার অনেক বড় ব্যাপার, সেটা হচ্ছে এই 4 মাসের করতে হবে না। আপনাকে একদম টোটালি একদম একটু ফুললি অ্যাডভান্স যখন আপনি হয়ে যাবেন তখন আপনার ভিএফএক্সটা, কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে। আপনার হচ্ছে লেয়ার বাই লেয়ার ভিডিও, যখন আমি আমি আপনাকে জিফ শেখাবো, চিফ অ্যানিমেশন যখন আমি তৈরি করানো শেখাবো, তখনই আপনি একটা আইডিয়া পাবেন যে এটা কতটা কঠিন বা কতটা সময় লাগবে এই জিনিসগুলোকে জানতে। ঠিক আছে, আমরা যখন জিফ অ্যানিমেশন শিখবো তখন আপনি বুঝতে পারবেন। অয়ন দাস বলেছেন, স্যার আমার পিসিতে উইন্ডোজ 7, আমার কোনো গ্রাফিক্স কার্ড নেই, আর আমার 32 বিটের ভার্সন, অ্যান্ড আমার প্রসেসর কোর i3, এগুলো দিয়ে কি কাজ করা যাবে? হ্যাঁ যাবে, বাট একটু হচ্ছে কষ্টকর হয়ে যাবে, গ্রাফিক্স কার্ড যেহেতু নেই। আপনার র্যামটা যদি একটু মোটামুটি হাই থাকে, মনে করুন 8 যদি পার হয়ে যায়, 8 হলে ভালো, তাহলে কাজ করতে সুবিধা হয়, নইলে আপনি একটু ল্যাগই ফিল করবেন। এই জন্য আমি প্রথম দিনে আমি বলেছি যে হচ্ছে মিনিমাম 8 জিবি র্যাম, কোর i5 হলে ভালো হয়। তারপরে হচ্ছে গ্রাফিক্স কার্ড থাকলে খুবই ভালো, কারণ নইলে আসলে একটু কঠিন হয়ে যায় আসলে। ঠিক আছে, উইন্ডোজ 7 ডাজন্ট ম্যাটার, আপনি হচ্ছে কোন ভার্সনটা ইউজ করছে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, একই কোশ্চেন বারবার, একই কোশ্চেন বারবার। আহমেদ আকলিমা, একজন দেখছি, আকলিমা আক্তার, উনি কান্নাকাটি করছেন, কি ব্যাপার স্যাপার? ভাই কোথায় ক্লিক করছেন একটু দেখিয়ে ক্লিক করিয়েন। আচ্ছা, আমি তো এই জন্য হচ্ছে আপনাদের দেখেন, আমি তো একটা মাউস পয়েন্টার ইউজ করছি। ঠিক আছে, মানে আমার মাউসটা কোথায় আছে সেটা আপনার রাউন্ডেড আকারে হচ্ছে দেখাচ্ছে। তো এটা আসলে জানা তো আজ থেকে আর কিভাবে কি করব বলেন, অনলাইনে যেহেতু আপনারা আছেন ক্লাস করছেন। সো আমার অফলাইনে আমি খুব বেশি মোর কমফোর্টেবল। এই স্যার এই অ্যাপ, এই ফুল অ্যাপের নাম কি ক্যানভা? না স্যার, এটা ক্যানভা না, এটা ফটোশপ। ক্যানভার নাম করা হচ্ছে ক্যানভা হচ্ছে ফটোশপের হচ্ছে গ্রাফিক ডিজাইনারের শত্রুর নাম হচ্ছে ক্যানভা। ক্যানভা আসলে ক্যানভা দিয়ে আসলে গ্রাফিক ডিজাইনার, কেউ যদি বলে যে আমি গ্রাফিক ডিজাইনার উইথ ক্যানভা, ক্যানভা স্কিল, তাহলে ও আসলে গ্রাফিক ডিজাইনার না। ঠিক আছে, তো এটা ক্যানভা না। ওকে, 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 ওকে। স্যার, প্রতিটা অপশন সিলেক্ট করার আগে বারবার তার উপর মাউস রাখবেন, যাতে আমরা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে আছে তারা বুঝতে সহজ হবে, আপনার সাথে সাথে কাজটা করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বারবার, আমি তো জন্য মাঝে মাঝে আপনাদেরকে কি ম্যাগনিফায়ার দিয়ে জুম করে দেখিয়ে কাজ করা ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, আমি আবার ওটা সেটা করবো না, ঠিক আছে, সমস্যা নেই। আহ না স্যার, সমস্যা হচ্ছে একটা ফটোশপ ভার্সন লিঙ্ক দিন স্যার। পথিক নামে একজন বলছেন যে হচ্ছে ফটোশপ ভার্সনে, আমি বারবার একটা কথাই বলছি, সেটা হলো আপনি হচ্ছে design.dev.sw.com, এখানে গেলেই আপনি ফটোশপটা, আমি যে ফটোশপ ভার্সনটা ইউজ করছি সেটা আপনি ডাইরেক্টলি পেয়ে যাবেন এখান থেকে। এটা আমারই ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্টলি আপনি পেয়ে যাবেন। আর না পারলে getintoPC.com, এখান থেকে আমি বারবার একই জিনিস, আপনি জাস্ট আমার ভিডিওগুলোকে রিপিট করে দেখবেন, আশা করি ফটোশপের লিঙ্ক পেয়ে যাবেন। ওকে। বডি শেপ কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স কন্টেন্ট ফিল এওয়ার এন্ড জেনারেটিভ এক্সপ্যান্ড? কন্টেন্ট, বিটুইন কন্টেন্ট ফিল এওয়ার, জেনারেটিভ এক্সপ্যান্ড। কন্টেন্ট ফিল অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনি একটা আছে যেটা হচ্ছে কন্টেন্ট ফিল অ্যাওয়ার্ডটা কি, আপনি কোন বেসিসে কাজ করছেন, কোনটাকে বাকি রেখে কাজ করার ট্রাই করছেন, সেটা হচ্ছে আপনার জেনারেটিভ ফিল। যেমন দেখেন এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল আছে, তো আমি এখানে যাই, দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ড, এটা হচ্ছে ফিল, আপনি যেটাকে, যেমন এই যে ফাঁকা অংশটাকে, যেমন এটাকে আপনি এই অংশটুকুকে আপনি মার্ক করে বলছেন যে আমাকে তুমি পূরণ করে দাও। দেখেন এখানে কন্টেন্ট এওয়ার ফিল, এখানে যদি আমি ক্লিক করেন, আমরা শুধু করেছি
কন্টেন্ট অ্যাওয়ার নামে একটা করেছি, আর কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ডটা এখন দেখেন, আপনি যখন ক্লিক করবেন আপনি কোনটাকে বাকি রেখে দেখেন, যদি করতে চান দেখেন ও একটা কিন্তু অটোমেটিক্যালি একটা প্রিভিউ জেনারেট করার ট্রাই করছে, দেখেন এখানে একটা ক্রিয়েট করছে দেখছেন। আপনি যদি বলেন যে এইটাকেও ধরিয়েন না, এটাকে বাদ দেন, তাহলে দেখেন ও কিন্তু অন্যরকম কাজ করবে। মানে কোনটাকে বাকি রেখে আপনি কাজ করতে যাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিলে চলে যায়। আমি যদি প্লাসে দেই, আমি যদি এটাকেও বলি যে হ্যাঁ তুমি এটাকে নিয়ে কাজ করো, দেখবেন সে কিন্তু এটাকে এখন জেনারেট করবে এই জায়গায় ফুলটাকে। এটা অনেক কিছু মজার মজার জিনিস আছে, একটু সময় লাগবে শিখতে, আমরা একটু সময় দিব। আর এগুলোতে পিসি একটু গরম হয়ে যায়, এই জন্য একটু হাই গ্রাফিক্স লাগে। সো এটা হচ্ছে, এটা তো একটা নর্মাল ইমেজ নিয়ে কাজ করছি, একটা সিঙ্গেল ইমেজ নিয়ে, সো এই জন্য অতটা বেশি এফেক্ট ফেলবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কন্টেন্ট এওয়ার ফিল। আপনি একটাকে বাকি রেখে লাইক একটা ইমেজ কই গেল, এখানে আপনি একটা কন্টেন্ট এওয়ার ফিল যদি দিতে চান, লাইক এই জায়গায় আমি একটা ফিল রাখতে চাচ্ছি, এখানে আপনি একটা ফিল দিতে যাচ্ছেন কন্টেন্ট এওয়ার ফিল। এখন আপনি কোন অবজেক্টটাকে বাদ বাদ রেখে করতে যাচ্ছেন দেখেন, একটা জেনারেট, সে কিন্তু এটা জেনারেট করছে ঠিক আছে। যদিও জেনারেট করার মতো কিছু নেই, আমি যদি এইটাকে ধরে করি, এটাকে এটাকে প্লাস দিয়ে ধরি, বলি যে এটাকে তুমি মার্ক করো, আর বাকিগুলোকে যদি আমি না করে দেই, এগুলো হচ্ছে আমার গ্রিন পার্ট, দেখেন এখন সে এখান থেকে এখানে নিয়ে আসবে তাকে। একটু সময় নেই, আমরা সময় দেই। ঠিক আছে, এখানে হচ্ছে আমি এটা ঠিক কেন জানি আসছে না, এটা নইলে মূলত এইখানকার জিনিসটা এখানে চলে আসার কথা। ঠিক আছে, ও অটোমেটিক্যালি একটা জেনারেট ক্রিয়েট করার ট্রাই করে, কেন আসছে না আমি বুঝতে পারছি না। ফটোশপ এখন অনেক স্মার্ট হয়ে গিয়েছে, সে জানে যে কোনটা তার অবজেক্ট, কোনটা আসলে কি। ঠিক আছে, তো যেটাই হোক এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া। আচ্ছা, এখন হচ্ছে আমি হচ্ছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা আমি কি চ্যাট অফ করি নাই? হায় হায়, আচ্ছা অফ করছি তো। স্যার মোবাইলে কিভাবে কাজ করবো স্যার? মোবাইলে কাজ করা যাবে না তো। সিএল ভাবে পড়লে ভালো হয়, আর যেটার উপরে পড়ানো হচ্ছে সেটা ডকে সিরিয়াল করে লেখা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে। একই টাইপ কোশ্চেন্স, একই টাইপ কোশ্চেন্স, একই টাইপ কোশ্চেন্স। ওকে, ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এই জিনিসটা আমরা যদি এখন বুঝতে চাই, সেটা হলো আমরা আনটাইটেল একটা চলে গেলাম, আমার এই ইমেজটার দরকার নাই। ফোরগ্রাউন্ড কালারটা কি? ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার সামনে কি যে কালারটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড। ঠিক আছে, ফোরগ্রাউন্ড কালারটা যদি আমি এখানে যাই, আমরা একটা নতুন লেয়ার নেই, লেয়ার নিয়ে আমরা যখন এটা কাজ করব, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারের উপরে আমি কাজ করছি। দেখেন, এটা হচ্ছে ব্রাশ দিয়ে আমি কোনো একটা কিছু ডিজাইন করছি, সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আপনি যদি এখানে ক্লিক করেন, এটা হচ্ছে পেছনেরটা। ওকে, আপনি এখানে ডবল ক্লিক করলে দেখেন আপনার ফোরগ্রাউন্ড কালার, মানে এটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের পেছনে যেটা হচ্ছে কালার, কালার সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে এখানে আপনাকে আমি ইজিলি বোঝাতে পারবো না, এই জায়গাটাতে আসলে বোঝানোটা খুব কঠিন হয়ে যাবে। যখন আমি মার্কসের ক্ষেত্রে আসবো,
মার্কস মার্কসিং, তখন আপনি আসলে ইজিলি বুঝতে পারবেন জিনিসটা যে ফোরগ্রাউন্ডটা কি আর ব্যাকগ্রাউন্ডটা কি। ওকে, যেমন আপনাকে একটু জাস্ট আমি আইডিয়া দিইনি, এখন আজকে এটা দেখাতে গেলে আপনার আসলে মাথা গরম হয়ে যাবে। তারপর আপনি মার্কসিংটা একটু দেখায় নেই। মার্কসিংটা হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ব্যাপার আছে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো তখন আপনি দেখেন, যখন মার্কসিং এখানে ক্লিক করবেন, তখন আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক্যালি জিনিস রিমুভ হয়ে যাচ্ছে বা ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখেন, কিন্তু এই ভ্যানিশ হওয়াটাই কিন্তু মেইন ভ্যানিশ হওয়া না, এটা কিন্তু এক্স্যাক্টলি আছে। আমি যদি একটু ডিসেবল করে দেখেন, এই জিনিসটা কিন্তু আছে, কিন্তু চোখের সামনে আপনার এটা দেখাবে যে এটা আসলে নাই, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা আছে। এখন আপনি ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে আপনার, আমার হচ্ছে ফোরগ্রাউন্ড মানে উপরের যে কালারটা আছে, ফোরগ্রাউন্ড মানে সামনের দিকে যে কালারটা আছে সেটা হচ্ছে আপনি যদি এটাকে জাস্ট সুইচ যদি করে নেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি এখন ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইয়াটাকে সাদা করে নেন, এখন আপনি যদি ইয়া করেন দেখেন ইজিলি আপনার আবার ওইটাকে ব্যাক চলে আসবে। ঠিক আছে, এটাই হলো ডিফারেন্স। এটা আসলে জিনিসটা বুঝতে আপনার একটু সময় লাগবে। তো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, আমি আরো যখন ক্লাস, যখন আমরা আরো সামনে আগাবো তখন খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা আরো ধীরে ধীরে ভালো করে বুঝতে পারবো। ওকে, এটা আমি জাস্ট, যদি আমি ডিলেট লেয়ার মার্কস করে দিই তাহলে আর এটা থাকবে না, সব আগের মতো চলে আসবে। তো এই হচ্ছে আমার মূলত এই আজকের টপিকটা আমি কভার করে ফেললাম। তো এটা হচ্ছে সমস্যা। আর আপনাদের যদি কোনো আজকের ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন, আমরা নইলে মোটামুটি আজকে শেষ করে ফেলবো। ঠিক আছে, খুব গরম, এই জন্য হচ্ছে আমরা দ্রুত শেষ করে ফেলবো। আজকে যতটুকু ক্লাস, আমার তো টপিক যতগুলো আমি দেখালাম সেগুলো টপিকগুলো তো আমরা দিয়ে দিলাম। আচ্ছা, একজন বলছেন যে স্যার আমাদের কোর্সের মডিউলটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে স্যার। আমি আপনাদেরকে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিব। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, হ্যাঁ, আজকে কোনো, আজকে স্যার শর্টকাট কি গুলা শিখায়েন, আর আজকে কোনো হোমওয়ার্ক আছে? ওকে, আজকে শর্টকাট গুলো আসলে আপনাকে হচ্ছে ওই যে আমি দেখতে আপনাদেরকে কাজে দিয়েছিলাম যে হচ্ছে শর্টকাট গুলো আমি আজকে ধরছি না। আমি হচ্ছে কাল নেক্সট ক্লাসে আপনাদেরকে ধরবো যে কোনটা কোন ইয়া। এই আমি সিম্বল দেখাবো, সিম্বল দেখে আপনাকে বলতে হবে যে এটা আসলে কোন কোন ইয়া। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে আমাকে হোমওয়ার্ক দেখাতে পারেন। হোমওয়ার্কটা হচ্ছে আপনি একটা ইমেজ নেবেন, ইমেজটাকে কেটে আমি আজকে যেরকম করে দেখালাম ঠিক এইভাবে করে আপনি মনে করেন একটা ইমেজ দিচ্ছি, লাইক হচ্ছে হুম, এখানে মনে করেন একটা জেনারেটিভ ইমেজ আপনি ক্রপ করছেন, ল্যান্ডস্কেপ একটা লিখি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, pixel.com-এ যাবেন, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে যাবেন। ঠিক আছে, মনে করেন এই ইমেজটা, এই ইমেজটাকে পাহাড়টাকে যেটা আছে এটাকে একটু বড় করে দেখাবেন। ঠিক আছে, আমরা আজকে জেনারেটিভ ফিল্ড দেখিনি, আমরা জেনারেটিভ ফিল্ডটা যেটা দেখেছি সেটাকেই জাস্ট আপনি একটু আমাকে বড় করে দেখাবেন। আচ্ছা, এখানে ডাইরেক্টলি ওপেন হবে না, ওপেন উইথ ফটোশপ, চলে গেলাম। ঠিক আছে, আমার কন্টেন্ট এওয়ার্ডটা ক্লিক করা থাকা লাগবে এই জায়গাটাতে, দেন জাস্ট প্রেস ওকে। দেখবেন অটোমেটিক্যালি সে একটা জেনারেট করছে, ফিল জেনারেট করছে। দেখেন সে একটু আমাকে অটোমেটিক্যালি একটা তৈরি করে দিল। ঠিক এই ধরনের আমাকে 5টা ছবি করে দেখাবেন। ওকে, তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। দিলেন কি অ্যাড্রেসটা বলবেন, অথবা
সেম ভাবে হ্যাঁ, ফটোশপ যেভাবে ইনস্টল করা যায় ঠিক সেম ভাবে হচ্ছে ইলাস্ট্রেটর ইনস্টল করা যাবে, বাট আপনার এখন ইলাস্ট্রেটর ইনস্টল করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে পরে ইনস্টল করব, এখন এটা কোনো দরকার নেই। জেনারেটিভ ফিল্ড কি সেম? হ্যাঁ, কাইন্ড অফ সেম। ওকে, আমি বুঝতে পেরেছি আজকে আপনাদের এই রিলেটেড কোনো প্রবলেম নেই। একই কথা বলছেন, আসলে এটা নিয়ে আসলে কোনো কিছু নেই। আহ আচ্ছা, আমাকে অন্য কোনো রিকোয়েস্ট করবেন না স্যার, মাথার উপর দিয়ে সাই করে চলে গেল। আচ্ছা, আপনারা একটু বারবার ভিডিওগুলো দেখবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বেসিক গুলো কি করা যাবে না? হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, আমি আর নিব না। কি ব্যাপার? হ্যাঁ, নো ওয়ান। আচ্ছা, হ্যাঁ, আপনারা হচ্ছে একটু কাইন্ডলি দেখা মানে কাজগুলো করে দিবেন, হোমওয়ার্কটা একটু করবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো আফটার এবং বিফোর এই দুইটার ডিফারেন্সটা আমাকে একটু দেখাবেন। কি ব্যাপার, আমার এটা অফ হচ্ছে না কেন? তো হ্যাঁ, ফটোশপ 2018 দিয়ে কাজ করলেও হবে। আর যেটা যারা এখনো ফটোশপ ইনস্টল করতে পারছেন না বা কোনো কিছু করতে পারছেন না, সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাপোর্টে কথা বলবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। আর শনিবার দিন, আজকে অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি, শনিবার দিন যে টাইম আপনাদেরকে দেওয়া হবে, আপনাদেরকে ফেসবুক গ্রুপে তো অবশ্যই জানানো হবে। তো এক্সাক্ট টাইমে আপনারা থাকার চেষ্টা করবেন। আমরা টাইমলি শুরু করার চেষ্টা করব, টাইমলি শেষ করার ট্রাই করব, ঠিক আছে? সূর্য মানে একদম জাস্ট টাইমলি আমরা শুরু করব। সর্বোচ্চ আমি 5 মিনিট দিব, তারপর আমি শুরু করব। সো আমরা একটু অ্যালার্ট থাকার ট্রাই করবেন। আর শনিবার দিন আপনার সাথে কথা হচ্ছে, সবাই মিলে একসাথে আমরা কিভাবে আর একটু ক্লাসটা আরো ইন্টারেক্টিভ করা যায় আমরা কথা বলবো। সবার কোনো যদি প্রবলেম থাকে সেদিন কথা বলবো। তো সবাই মাস্ট বি অ্যাটেন্ড থাকার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখন পর্যন্তই। তো সবাই ভালো থাকেন। গুড নাইট।